হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 5 পড়াবো বলে। আমি এর আগের ক্লাসগুলোতে বাটারফ্লাই বইয়ের লেসন 4 পর্যন্ত করিয়ে দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নেবে। তাহলে তোমাদের সেই লেসনগুলো সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকবে না। আর আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা কি করবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 54-এ। পেজ নাম্বার 54-এ দেখো তোমরা যে গল্পটা আজকে পড়তে চলেছো, মাই স্কুল ডেজ। গল্পের নামটা শুনেই মনে হচ্ছে যে মাই স্কুল ডেজ মানে আমার স্কুলের দিনগুলি। এটা নিশ্চয়ই যে অথার তিনি তার স্কুলের দিনগুলো সম্পর্কে লিখছেন, কিন্তু এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অথারের নাম কিন্তু নেই। একদম শেষে, গল্পটির একদম শেষ পেজে চলে যাও, সেখানে দেখো তোমরা গল্পের অথার সম্পর্কে জানতে পারবে। পেজ নাম্বার 58-এ তোমরা চলে এসো, সেখানে দেখো গল্পটা যখন একদম শেষ হচ্ছে সেখানে গল্পের যিনি লেখক তার নাম দেওয়া আছে অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রেজ, যখন ছোট ছিলাম। তার মানে গল্পটির অথার কে? গল্পটির অথার হচ্ছেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের আত্মজীবনী যখন ছোট ছিলাম সেই বইয়ের একটা পোর্শন এখানে তুলে ধরা হয়েছে। আশা করি সত্যজিৎ রায় সম্পর্কে তোমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানো, এই নামটি সম্পর্কে তোমরা সবাই খুব পরিচিত। তো চলো আমরা একটু জেনে নিই অল্প করে যে সত্যজিৎ রায় কে ছিলেন। সত্যজিৎ রায় ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি, এবং সত্যজিৎ রায়ের বাবা ছিলেন বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়। তো এইরকম একটা সাহিত্যিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি একাধারে ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক, এবং শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে বিখ্যাত সাহিত্যিকও। তার সৃষ্ট বিখ্যাত দুটো চরিত্র হলো প্রফেসর শঙ্কু এবং ফেলুদা। আর তিনি এই চিত্র পরিচালনার জন্য যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার অস্কার সেটা তিনি লাভ করেছিলেন। বাঘাবাইন, হীরক রাজার দেশে, পথের পাঁচালী, এরকম বিখ্যাত কিছু চিত্র তিনি আমাদের উপহার দিয়েছেন। আর অজস্র বই তিনি লিখেছেন। ফেলুদা তার সবথেকে বড় সৃষ্ট চরিত্র, ফেলুদা এবং প্রফেসর শঙ্কু। আশা করি তোমরা অল্প বিস্তর তার লেখা বই পড়েছো। যদি এখনও পর্যন্ত না পড়ে থাকো তাহলে অবশ্যই এই দুটো বই তোমরা একটা দুটো করে পড়ার চেষ্টা করো, ফেলুদার কিছু গল্প এবং প্রফেসর শঙ্কুর কিছু গল্প। ঠিক আছে, তাহলে আজকে চলো তোমরা পাঠ্য বইয়ে চলে এসো, লেসন 5। এখানে আমরা দেখব ছোটোবেলায় সত্যজিৎ রায় যখন স্কুলে পড়তেন তার সেই প্রথম স্কুলে যাওয়া, সেই স্কুল জীবন সম্পর্কে কিছু তথ্য আমরা এখানে খুঁজে পাবো। One morning, I went to Baliganj Government High School with my maternal uncle. একদিন সকালবেলায় আমি আমার মামার সাথে, মেটার্নাল আঙ্কেল মানে তোমরা সবাই জানো মামার সাথে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোয়েশ্চেন্স টু আনসার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ। আমাকে শ্রেণী শিক্ষক কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিলেন। ফিউ মানে হচ্ছে কিছু, আর সাম, SUM, সাম মানে হচ্ছে অঙ্ক। তাহলে আমাকে শ্রেণী শিক্ষক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং কি করেছিলেন, কিছু অঙ্ক দিয়েছিলেন যেগুলোকে আমাকে সলভ করতে হয়েছে। আই রোট দ্য আনসার্স, আমি উত্তরগুলোর, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল তার উত্তরগুলো লিখেছিলাম। সলভ দ্য সামস, অঙ্কগুলিকে সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং সেগুলি টিচারকে, শিক্ষককে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য আনসার্স অ্যান্ড নডেড, তিনি সমস্ত উত্তরগুলো আমার পড়েছিলেন এবং মাথা নেড়েছিলেন। নডেড মানে হচ্ছে এরকমভাবে মাথা নাড়ানো। নডেড কথার অর্থটা তোমরা একটু লিখে নাও।
নডেড মানে হচ্ছে মাথা নাড়িয়েছিলেন। হিজ জেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই আনসার্স ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। তার অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল যে আমি যে প্রশ্নের উত্তরগুলো লিখেছিলাম সেগুলো সঠিক ছিল এবং এইভাবে আমি ওই স্কুলে ভর্তি হয়েছিলাম। Baliganj Government High School was on the eastern side of Beltola Road Police Station. Baliganj Government High School ছিল বেলতলা রোড পুলিশ স্টেশনের ঠিক কোন দিকে? ইস্টার্ন মানে হচ্ছে পূর্ব দিকে। The southern part of the school was our playground. এবং এই স্কুলের দক্ষিণ দিক, সাউদার্ন মানে হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকের অংশ ছিল আমাদের খেলার মাঠ। ইস্টার্ন মানে পূর্ব দিক আর সাউদার্ন মানে দক্ষিণ দিক। ওকে, ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল। এটি কি দিয়ে ঘেরা ছিল? একটা বড় উঁচু দেওয়াল দিয়ে চারিদিক ঘেরা ছিল। লফটি মানে হচ্ছে উঁচু, উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। যদি আমাদের স্কুলটাকে ওপর থেকে দেখা হতো তাহলে ঠিক দেখতে কি মনে হতো? কার মতো? টি লেটারটার। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুলস। ভার্টিক্যাল পার্ট, ভার্টিক্যাল কথার অর্থ কি দেখো এখানে দেওয়া আছে, গোয়িং স্ট্রেট আপ অন আ ফ্ল্যাট বেস। মানে ভার্টিক্যাল মানে হচ্ছে আড়াআড়িভাবে। সেই পোর্শনে কি ছিল? হল অফ দ্য স্কুল, সেটা ছিল স্কুলের হল, হল ঘর মানে একটা বড় রুম ছিল। অ্যান্ড দ্য হরাইজেন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস। আর হরাইজেন্টাল পার্টটা কি ছিল? হরাইজেন্টাল পার্ট মানে হচ্ছে উলম্বভাবে, এরকম লম্বালম্বিভাবে যে পোর্শনটা গিয়েছিল সেগুলো ছিল পরপর শ্রেণীকক্ষ, সমস্ত রুমগুলো, ক্লাসগুলো এরকম পরপর সারি অনুযায়ী। তাহলে সত্যজিৎ রায় যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলটাকে ওপর দিক থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখতে ঠিক টি অক্ষরের মতন লাগতো। টি অক্ষরের এইভাবে আড়াআড়িভাবে যে অংশটা গিয়েছে সেটা ছিল একটা হল ঘর এবং লম্বালম্বিভাবে উলম্বভাবে যে পোর্শনটা গেছে সেটা ছিল তাদের সমস্ত শ্রেণীকক্ষ, পরপর সারি দিয়ে দিয়ে শ্রেণীকক্ষ। আচ্ছা, এখানে ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল এই কথার অর্থ দুটো একটু লিখে নাও। ভার্টিক্যাল মানে আড়াআড়িভাবে আর হরাইজেন্টাল মানে হচ্ছে উলম্বভাবে। ওকে, এরপরে দেখো নেক্সট পেজে চলে। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড আ গ্যালারি অ্যাজ ওয়েল। এই যে হল ঘরটা, এখানে কি হতো? আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান সেটা হতো এবং সেখানে কি ছিল? একটা গ্যালারি। অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার। আর ওই হল ঘরে যে ফিস্ট, যেটা সরস্বতী পুজোয় যে খাওয়া দাওয়া হতো সেটা ওখানেই অনুষ্ঠিত হতো। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। আমার মনে আছে আমি ওই হলে একটা শেক্সপিয়ারের নাটক দেখেছিলাম। শেক্সপিয়ার হচ্ছেন ইংলিশ সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যকার, তো তার একটি নাটক অনুষ্ঠিত হয়েছিল ওই হল ঘরে। প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, আ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টার্স কল্ড গ্রিনবার্জ অ্যান্ড সালিম। আর সেই নাটকটির নাম ছিল কি? দ্য মার্চেন্ট অফ ভেনিস। আর এই নাটকের কিছু অংশ যেগুলো অভিনয় করেছিলেন কিছু বিদেশি অভিনেতা যাদের নাম ছিল গ্রিনবার্জ এবং সালিম। চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স। এবং চার্লি চ্যাপলিনেরও একটা সিনেমা আমরা সেখানে দেখেছিলাম। তো এই পর্যন্ত আমাদের পার্ট 1। তাহলে দেখতে পাচ্ছ গল্পটা কী নিয়ে? গল্পটা হচ্ছে সত্যজিৎ রায়ের আত্মজীবনী এবং আত্মজীবনীতে তিনি যেখানে প্রথম স্কুলে ভর্তি হয়েছিলেন স্কুলের নাম কি ছিল? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। সেইখানে স্কুলটা কীরকম ছিল, সেই হল ঘরে তিনি কি নাটক দেখেছিলেন, তার সেই ছোটোবেলার স্মৃতি আমরা এখন পড়তে চলেছি। তো আজকে আমাদের এই পার্ট 1টা এতদূর পর্যন্তই থাকবে। আমি এই পার্ট 1-এর যে অ্যাক্টিভিটিসগুলো মানে অ্যাক্টিভিটি 1 থেকে
অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করাবো। ওকে, তাহলে আজকে তোমরা গল্পটা খুব ভালো করে পড়বে, সত্যজিৎ রায় সম্পর্কে ভালো করে জানবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এই পার্ট 1-এর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। ওকে।